ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি স্পঞ্জটা প্রথমে উপরের লেয়ারটা কেটে সেটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি 3টে লেয়ারে সমানভাবে এটা কেটে নেব। জাস্ট আমি স্পঞ্জটা ধরে রেখেছি আর অপোজিট সাইডে নাইফ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে। এই কাটিং ব্যাপারটাও অনেকে বুঝতে পারে না, তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমি কিভাবে এটা কাটলাম। আমি কিছুটা সুগার সিরাপ এর উপরে ব্রাশ করে দিচ্ছি। তবে যদি স্পঞ্জটা আপনার ময়েস্ট থাকে তাহলে এই সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আমি এখানে ক্রিম দিলাম, তার সঙ্গে কিছুটা চকলেট গানাশ দিলাম, দিয়ে সমানভাবে এটা মিক্সড করে নিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা আমি প্যালেট নাইফের সাহায্যে করছি। আমি কিছুটা চকো চিপস এর উপরে দিয়ে দিচ্ছি। এই চকো চিপসটা খেতে ভীষণ মজাদার, খুবই ভালো লাগে, কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এর উপরে সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম। একইভাবে আমি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করছি। আমি এর উপরে কিছুটা ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাশ দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে সমানভাবে চারিপাশে লাগিয়ে দেবো আবারও। সাইডে যেগুলো চলে গেছে সেগুলো আবার এর উপরে দিয়ে দিলাম ভালো করে। আমি আবারও এর উপরে কিছুটা চকো চিপস দেব। এই চকো চিপসটা আপনি বাড়িতেও বানাতে পারেন অথবা বাজারে এটা কিনতেও পাওয়া যায়। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে আবার সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এবার আমি এটা ক্রাম কোট করে নিচ্ছি। এই ক্রাম কোটটা করা খুবই জরুরি, কেননা কেকের গুঁড়াগুলো অনেক সময় উপরে উঠে আসে, ফিনিশিং ভালো হয় না। এই কারণে ক্রাম কোটটা করে 10 মিনিট ফ্রিজে রাখলে সেটা সেট হয়ে যায়। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দিলে ফিনিশিং খুব ভালো আসবে। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর উপর ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই কাজটা আমি খুবই ধীরে সুস্থে আলতো হাতে করি। ফিনিশিংয়ের সময় একটু টাইম নিয়ে করতে হবে, তবেই দেখতে ভালো লাগবে। এই ফাইনাল লেয়ারটা দিয়ে আমি 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য, কারণ আমি এরপরে চকলেট গানাশ দেব। চকলেট গানাশ যেহেতু হালকা গরম দিতে হয়, ওই জন্য কেকটা ঠান্ডা হলে তবেই তার উপরে ভালো মতো সেট হবে, নইলে ক্রিমটা অনেক সময় মেল্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আমি এটা সমানভাবে চারিপাশে সুন্দর করে স্প্রেড করে দিয়ে সেটা ভালো করে ফিনিশিং দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে উপরে পার্টটা আমি করে দিলাম, জাস্ট ধরে রেখেছি, টার্ন টেবিলটা ঘোরাচ্ছি আর ব্রাশের সাহায্যে সাইডেরটা করে নিয়েছি। আমি এবার এর উপরে চকলেট গানাশ দিচ্ছি। এই গানাশটা আমি 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করেছি। এটা আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি।
আমি এবার কিছুটা নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে 5-6 ড্রপ আমি হোয়াইট কালার মিক্সড করেছি। এটা পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে 3টে করে লাইন আমি টেনে নিচ্ছি। আমি এই চকলেট, ছোট ছোট চকলেট, এগুলো আমি ঘরেই বানিয়েছি। এর রেসিপি আমি আগেও শেয়ার করেছিলাম। কিছুটা গোল্ডেন ডাস্ট করে নিয়েছি এর উপরে, আমি একে একে বসিয়ে দিচ্ছি এর উপরে। নামটা আমি লিখে নিচ্ছি এখানে। এটা ব্লু কালার ক্রিম। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছিলাম, কোনো নজেল আমি ইউজ করিনি। এবার আমি কতগুলি বড় সাইজের সুগার বল নিয়েছি গোল্ডেন কালারের, সেগুলো একে একে বসিয়ে দিচ্ছি চকলেটের সামনে। ছোট সাইজের সুগার বল কয়েকটা আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি বর্ডারের জন্য চকো চিপস ব্যবহার করছি। আমি একে একে চকো চিপসগুলো বসিয়ে দিচ্ছি সাইডে। কেকটা আমার কমপ্লিট হয়ে এসছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো আপনারা ভিজিট করতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।